হ্যালো এবং নমস্কার গাইস। আজকে আমরা ওয়েবসাইট বানানোর জার্নিতে মেডিসিন শপ ওনারদের জন্য একটি ব্লগ ক্রিয়েট করব। তো দেখুন কিভাবে আমরা মেডিসিন শপ ওনারদের জন্য ব্লগ ক্রিয়েট করছি আমাদের ওয়েবসাইটে। ওকে গাইস, তো সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আমার ব্রাউজার শেয়ার করছি। সো গাইস, আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড খুলে গেছে। তো ব্লগ ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু যাব কোথায়? আমরা কিন্তু পোস্টে যাব। পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে আমরা কি করব? অ্যাড পোস্ট করব। অ্যাড পোস্ট। ওকে, আমরা অ্যাড পোস্টে এসে আমরা কিন্তু ব্লগ ক্রিয়েট করব। তো এখানে চলে এসছে টাইটেল, অ্যাড টাইটেল চলে এসছে। তো আমরা কি টাইটেল দেব? চ্যাট জিপিটি থেকে হেল্প নেব এই ব্লগটি ক্রিয়েট করার জন্য। তো গাইস, প্রথমে আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটির ইন্টারফেস আমাদের সামনে খুলে গেছে। এবারে গাইস, আমরা এখানে চ্যাট জিপিটিকে লিখে দিয়েছি, আই ওয়ান্ট টু রাইট এ 1000 ওয়ার্ডস ব্লগ ইন বেঙ্গলি ফর দ্য কিওয়ার্ড। কিওয়ার্ড কী হবে? ডিজিটাল মার্কেটিং কোর্স ফর মেডিসিন শপ অনার্স। ক্যান ইউ রাইট ইট গিভেন মি অ্যান SEO optimized blog for my website? Use bullet point and make it interesting as well. ডিজিটাল মার্কেটিং কোর্স একজন মেডিসিন শপ অনার্সের জন্য, মেডিসিন শপ অনার মানে মেডিসিন দোকানের মালিকের জন্য কেন সবচেয়ে বেশি বা এখন এতটা গুরুত্বপূর্ণ কেন, সে বিষয়ে কিন্তু আমরা ব্লগটা ক্রিয়েট করব। ওকে, তো আমরা এবার এটাকে এন্টার করছি। চ্যাট জিপিটি আমাদেরকে বলছে দারুণ আইডিয়া, নিচে আমি আপনার ওয়েবসাইটের জন্য প্রথম 1000 শব্দের একটি সম্পূর্ণ SEO অপটিমাইজড বাংলা ব্লগ লিখে দিচ্ছি, যেখানে মূল কিওয়ার্ড থাকবে কি? ডিজিটাল মার্কেটিং কোর্স ফর মেডিসিন শপ অনার্স। ওকে, তো গাইস, আমাদের এখানে কিন্তু চ্যাট জিপিটি 1000 শব্দের একটি ব্লগ ক্রিয়েট করে দিয়েছে চ্যাট জিপিটি। ওকে, 1000 শব্দের ব্লগ গাইস। হ্যাঁ, পুরো ব্লগটা আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে গাইস, এবারে কি করব? এখান থেকে আমরা যে টাইটেল আমরা লিখলাম, এই টাইটেলটা কিন্তু এখানে আমরা প্রথমে দেব। টাইটেল দেওয়ার আগে আমরা কি করব? এই কিওয়ার্ডটাকে প্রথমে এখান থেকে তুলে দেব। তো কিওয়ার্ডটাকে আমি, এই কিওয়ার্ডটাই আমি এখান থেকে কপি পেস্ট করছি, গিয়ে এই টাইটেলে এখানে এসে আমি এটাকে পেস্ট করছি। একটুখানি স্পেস দিয়ে আমি আরেকটি জিনিস নেব, সেটা কি? এই যে এখানে যে দিয়েছে ডিজিটাল মার্কেটিং কোর্স ফর মেডিসিন শপ অনার্স, ওষুধের দোকান কিভাবে অনলাইনে বিক্রি বাড়বে। ঠিক আছে, তো সুন্দর একখানি টাইটেল এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমি আবার এখানে বাংলাতে কিন্তু পেস্ট করছি, যেহেতু আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংটা বাংলাতে করছি। ওকে, এটা করার পর গাইস, আমি কি করব? এই যে এখান থেকে সম্পূর্ণটা 1000 শব্দের যে ব্লগ চ্যাট জিপিটি আমাকে দিয়েছে, এখান থেকে কিন্তু আমি আপনি পরের ধাপের জন্য আছে। ওকে, আমি কিন্তু এখান থেকে পুরো ব্লগটাকে কিন্তু আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, এখান থেকে আমি কিন্তু এটা কপি করে নিলাম, পুরো ব্লগটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। পুরোটা এখানে পেস্ট হয়ে গেছে। এবার গাইস, ডান দিকে লেখা আছে পাবলিশ। এখানে কিন্তু আমি এটাকে পাবলিশ দুবার এখানে আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে গাইস, এবারে আমি চাইবো
এবারে আমি চাইবো যে এই যে এখানে টাইটেল আছে, টাইটেলের এখানে একটা পিকচার দিতে। ওকে, সুন্দর একটা পিকচার আমরা এখানে দেব। তো পিকচার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ক্যানভাতে যেতে হবে। ওকে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যেখানে একটা লাইন ভিজিবল হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে পিকচার দিতে পারবো। থেকে প্রথমে একটা ইমেজ ক্রিয়েট করব, তারপরে সেই ইমেজটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ব্লগে সেট করব। তো আমরা এখন ক্যানভাতে ঢুকছি, লগ ইন করে ঢুকছি। সো গাইস, আমরা এখানে টেমপ্লেটে সার্চ করে এটা নিতে পারবো সম্ভবত, দেখে নিচ্ছি। আমরা এটাকে নিতে পারছি। ওকে, তো আমরা এই মেডিসিন শপটাকে আমরা এই পিকচারটা কিন্তু আমরা নিতে পারছি। তো আমরা এখান থেকে টেক্সট ছাড়া ইমেজ চাইছি। তো টেক্সট ছাড়া ইমেজ নিতে গেলে আমাদেরকে এটা ক্যান্সেল করতে হচ্ছে। এটাকে সরিয়ে দিচ্ছি, এই লেখাগুলোকে সম্পূর্ণ সরিয়ে দিব। আমি লেখাগুলো সম্পূর্ণ সরিয়ে দেওয়ার পর শুধুমাত্র ইমেজ আমরা রাখবো, শুধুমাত্র ইমেজ এখানে আমরা রেখে দেব। সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম। এবারে এই লেখাটাকে আমরা, এই পিকচারটাকে আমরা একটু বড় করে দেব। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন্য কালার দিয়ে দেব। এই কালারটা আমরা রাখছি না, এই কালারটাকে অন্য কি কালার দেওয়া যায় দেখি। এবার হ্যাঁ, এবার হয়তো ঠিক আছে, এবার ঠিক লাগছে। এবার এই পিকচারটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে আমরা কি লিখব? ব্লগ লিখে দিই। ওকে, ব্লগ লিখে দিয়ে আমরা এই পিকচারটাকে একজন ডক্টরের ছবি দিয়ে আমরা এখানে সেটিং করব। ওকে, তো এখানে আমরা জেপেগ ফরম্যাটে গিয়ে ডাউনলোড জেপেগ, হ্যাঁ ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা যাব আমাদের ব্যাকএন্ডে, যাব গিয়ে আমরা দেখছি এখানে কোথায় ওই লাইনটা উঠে আসছে, সেখানে যাব। যাওয়ার আগে আমরা এখানে দেখে নেব। সো গাইস, এবার তাহলে আমরা আমাদের ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে আমরা দেখছি এখানে আমরা দেখতে পাবো এই টাইটেলের উপরে আমরা ক্লিক করছি। টাইটেলের উপরে ক্লিক করার পরে আমরা এখানে টাইটেলের উপরে ক্লিক করলাম। এখানে চলে এসছে সেট ফিচার ইমেজ, সেট ফিচার্ড ইমেজ। ওকে, তো সেট ফিচার্ড ইমেজে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা যাব আপলোড ফাইলে। আপলোড ফাইলে পরে সিলেক্টে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফাইলে। ডাউনলোডে গিয়ে আমরা ব্লক 5 এটাকে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের কাছে যে পিকচারটা আমরা এইমাত্র ক্যানভাতে তৈরি করলাম সেটি আমাদের সামনে চলে এসছে। এটাকে আমরা করছি কি, সেট ফিচার্ড ইমেজ। ওকে, তো আমাদের সামনে ফিচার্ড ইমেজ চলে এসছে। ওকে গাইস, এবারে আমরা আবার ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে ঠিক এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে একটা ইমেজ আমরা সেট করব। ওকে, তো গাইস সেট ফিচার ইমেজ চলে এসছে। এবার আমরা এটাকে সেভ করব। ওকে, তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এবারে আমরা আবার কি করব, আবার এই ইমেজটাই, ফিচার্ড ইমেজটাই কিন্তু আমরা এখানে দিতে পারি, কিন্তু আমরা আরেকটি ইমেজ ক্যানভা থেকে বানিয়ে নিব। ওকে, আমরা ক্যানভা থেকে আরেকটি ইমেজ বানিয়ে নেব। গাইস, আমরা ক্যানভা থেকে আরেকটি ইমেজ বানিয়ে নিচ্ছি। আরেকটি ইমেজ আমাদের সামনে চলে এসছে। এবার আমরা আরেকটি ইমেজ ক্যানভা থেকে বানিয়ে নিচ্ছি। তো আমরা এখানে ডাউনলোড করছি, জেপেগ ফরম্যাটে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এটাকে
এবার আমরা এটাকে যাব এখানে, এখানে আমাদের লাইনটা কোথায়, হ্যাঁ চলে এসছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর পাশে চলে এসছে আপলোড, এই আপলোডে ক্লিক করছি। ক্লিক করার পর এবার এই যে আমাদের ডাউনলোড ফাইলে এসছি, ডাউনলোড ফাইল থেকে আবার এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এই যে আমাদের কাছে ফিচার চলে এসছে। এবার এটাকে আমরা সেভ করে নেব। ওকে গাইস, এবারে এবারে গুগল বলবে যে এই ছবিটা কিসের জন্য। তার জন্য আমরা এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দিতে হবে। অল্টারনেটিভ টেক্সট কি, এই যে এখানে অল্টারনেটিভ টেক্সট আমরা এই টাইটেলটাকে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। অল্টারনেটিভ টেক্সট দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে গুগল জানবে যে এই টাইটেলটার জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। ওকে গাইস, তাহলে এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারি যে আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে। তো গাইস, আমাদের ওয়েবসাইট ডিজিটাল বেঙ্গল হোম পেজ আমাদের সামনে চলে এসছে। এবারে আমরা ওয়েবসাইটটার ভিতরে ঢুকছি। ঢোকার পরে আমরা কি করব, ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করার পরে আমরা এখন দেখতে পাবো আমরা এইমাত্র যে ব্লগটা ক্রিয়েট করলাম, এইমাত্র আমাদের যে ব্লগটা আমরা ক্রিয়েট করেছি, এই যে আমাদের সামনে তার ইন্টারফেস কিন্তু চলে এসছে। পরের যে ছবিটা যেটা হবে সেটা এখানে যে রিড মোড়ে ক্লিক করে আমরা কিন্তু এখানে দেখতে পাবো পুরো, হ্যাঁ এই পুরো ব্লগটা মেডিসিন শব্দের জন্য আমরা কিন্তু ক্রিয়েট করেছি। ওকে গাইস, তো ধন্যবাদ গাইস, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।